25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দেড় যুগ নির্বাসন কাটিয়ে 25 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন তারেক রহমান। তবে দেশে ফেরার সময় লন্ডন এয়ারপোর্টে বিদায় দিতে বিএনপির নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধও জানিয়েছেন তিনি। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সিটি প্যাভিলিয়নে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। আয়োজিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সাথে আমি দীর্ঘ 18 বছর ছিলাম। আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট শেয়ার করেছি। আজকে যুক্তরাজ্যে যারা আছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন, সবার প্রতি আমার একটি অনুরোধ, ইনশাআল্লাহ আগামী 25 তারিখে আমি দেশে চলে যাচ্ছি। তাই সেদিন আপনাদের কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না, কারণ একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে ভিড় করা সবাই বাংলাদেশি। দেশের সুনাম নষ্ট হবে। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে। গত 16 বছরে ভোটাধিকার ও বাকস্বাধীনতার দাবিতে বিএনপির আন্দোলনে হাজারো নেতাকর্মী গুম, নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তিনি বলেন, 5 আগস্ট জনতার আন্দোলনে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, আর এটি জনগণের বিজয়। প্রবাসীদের সামনে এখন বিশাল দায়িত্ব হচ্ছে যে সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা। এছাড়া আগামী 2 মাসের মধ্যে অবাধ ও নির্ভীক নির্বাচন হবে এই আশাবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও 31 দফা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আপনার গ্রামে এরকম যদি 10টা পরিবার থাকে এবং একটা 10টা পরিবারের কে যদি আপনি আস্তে আস্তে কন্টিনিউ 5 থেকে 7 বছর একটা সাপোর্ট দিতে পারেন এরকম, তাহলে। বক্তব্যের শেষাংশে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নিব তারা দল ও সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রেখেছেন। যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। দেড় যুগ পর দেশে ফিরে তারেক রহমান থাকবেন গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়িতে, যেখানে তার মা খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশেই অবস্থান। গুলশানের দলীয় কার্যালয়ে তার জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী কার্যক্রম পরিচালনায় গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে। 25 তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Very important issue we will be discussing now.